আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দাড়ি রাখতে পারেননি, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইহুদি খ্রিস্টানদের জুয়া খেলা দেখা ছাড়তে পারেননি, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার আদর্শকে গ্রহণ করতে পারেননি, আপনি কি জানেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতটুকু ভালোবাসেন? না, আপনি জানবেন কিভাবে? আপনার আইডল তো হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নায়ক, গায়ক, মেসি, নেইমার। আপনি তাদের সম্পর্কে যতটুকু জানেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ততটুকু জানেন না, অথচ আপনি মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অসংখ্য কারণ রয়েছে। তার মধ্য থেকে আপনি একটি ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রত্যেকটা নবীকেই একটি করে বিশেষ দোয়া দেওয়া হয়েছিল, যে দোয়াটি করলেই আল্লাহর নিকট কবুল হয়ে যাবে। প্রত্যেকটা নবী তাদের এই দোয়াটি যে কোনো কাজে না কাজে ব্যবহার করে ফেলেছেন, কিন্তু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়াটি সংরক্ষিত করেছেন শুধুমাত্র তার উম্মাত, অর্থাৎ আমার আপনার জন্য, যেন কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য কঠিন মুহূর্ত গিয়েছে। তিনি চাইলে সেই সময় সেই দোয়াটি ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি সেই সময়েও সেই দোয়াটি ব্যবহার করেননি। যখন মক্কায় কাফের মুশরিকরা তার উপর অত্যাচার করলো, তাকে হত্যা করতে চাইল, তাকে তার মাতৃভূমি ছাড়া করলো, তখন তিনি চাইলে সেই দোয়াটি ব্যবহার করতে পারতেন। তায়েফের মাঠে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা রক্তাক্ত করলো, তিনি চাইলে তখন সেই দোয়াটি ব্যবহার করতে পারতেন। উহুদের যুদ্ধে কাফের মুশরিকরা তাকে যখন রক্তাক্ত করলো, তিনি চাইলে তখন সেই দোয়াটি ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তখনও সেই দোয়াটি ব্যবহার করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও দিন গেছে তার বাড়িতে চুলা জ্বলেনি, এমনও সময় গেছে তিনি খিদায় পেটে পাথর বেঁধে সময় কাটিয়েছেন। তিনি চাইলে তখনও সেই দোয়াটি ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি তখনও সেই দোয়াটি ব্যবহার করেননি। একমাত্র এত কষ্ট দুঃখ সহ্য করে এই দোয়াটি সংরক্ষণ করেছেন একমাত্র তার উম্মাত, অর্থাৎ আমার আপনার জন্য। অথচ দেখুন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে পারিনি, তার আদর্শ ভুলে গেছি। আমরা আদর্শ হিসেবে গ্রহণ করছি ইহুদি, খ্রিস্টান, নায়ক, গায়ক, মেসি, নেইমার, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে। অথচ দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট দুঃখের মধ্যেও তিনি তার দোয়াটি সংরক্ষিত রেখেছে আমার জন্য, আপনার জন্য। সুবহানাল্লাহ। অথচ দেখুন, তার আদর্শকে ভুলে গিয়ে আমরা বেধর্মীদের আদর্শকে বাস্তবায়ন করতেছি। আমরা কতটা নিমক হারাম, আমরা কতটা নিচে নেমে গেছি। হে মুসলিম ভাই, আপনার তো একটা গায়রত থাকা উচিত, আপনার তো একটা ব্যক্তিত্ব থাকা উচিত। আপনি মুসলিম, আপনি আদর্শ হিসেবে গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি কোন লজ্জায়, আপনি কোন ব্যক্তিত্ব নিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করেন, ওই নায়ক গায়কের আদর্শ গ্রহণ করেন, ওই মেসি নেইমারের আদর্শ গ্রহণ করেন? আপনি মুসলিম হিসেবে কতটা নিচে নেমে গেছেন। অথচ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতটা ভালোবাসতেন, আপনি তার আদর্শকে গ্রহণ করতে পারলেন না। হে মুসলিম ভাই, আপনার কাছে আমার আহ্বান থাকবে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করুন। আপনি ইহুদি, খ্রিস্টান, নায়ক, গায়ক, মেসি, নেইমার তাদের আদর্শকে বর্জন করুন।